রে কৌমিকে গালিগালাজ করায় আল্লাহ আমাকে প্রচুরভাবে শাস্তি দিচ্ছে। আমি শারীরিকভাবে আমার স্ত্রীর সাথেও আমার ভালো সম্পর্ক নেই, শুধু ঝগড়া আর ঝগড়া। আমার একটা অশান্তিময় পরিস্থিতির মধ্যে আছি। আমি সবার কাছে ক্ষমা চাই। আমার স্ক্রিনে যে ব্যক্তিকে দেখছেন আপনারা, কারণ টাকলা মুরাদ সাহেব, ওনাকে কিন্তু সকলে টাকলা মুরাদ করলেই চিনে, কারণ এমপি মুরাদ করলে হাতে গোনা কয়েকজনে চিনে। কিন্তু উনি যেই কাজগুলা ঘটিয়েছেন বাংলাদেশের, কিন্তু বাংলাদেশের কালচারে এগুলো কোনো কথা, এই স্মরণ উচ্চারণ, এই স্মরণের ভাষা করা যায় না। তারপরে কিন্তু তিনি করেছেন বাংলাদেশের যেসব কওমি আলেমদের সাথে, বিভিন্ন ওলামা একরামদের সাথে যেসব খারাপ ভাষায়, যেসব কমেন্টস ছাড়া কথা বলেছেন, তিনি আজ এক সময় দেখেছেন সেই মুরাদ সাহেব কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এবং সেই মুরাদ কোথায় তার কোনো খবর আছে? তার যেসব দলের নেতারা তার কখনো খবর নিয়েছে? তার সেই নেতারাও কি তাকে এখন পাত্তা দেয়নি? ভাই, সময় ফুরিয়ে গেলে, ক্ষমতা চলে গেলে কাউকে কেউ জিজ্ঞেস করে না, কিন্তু সেই মুরাদ আজ আলেমদের কাছে ক্ষমা চাচ্ছে। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই মুরাদি এক সময় জামাত, শিবির, রাজাকার এই ধরনের বিশাল বড় বড় স্লোগান দিয়েছেন। তার ক্ষমতায় বাংলাদেশ থেকে তার জেলা থিয়ে তার আসন রেখে সারা বাংলাদেশ থরথরে কাঁপছে এই টাকলা মুরাদের যন্ত্রণায়। কিন্তু আজ সেই টাকলা মুরাদ মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তেছে। কিন্তু কখনো তার আত্মীয় স্বজন, পাড়াবসী, যেসব দলের এত সঙ্গী-পঙ্গী, যাদের ভালোবাসায়, যাদের এত কিছু অর্জন করে দিয়েছেন যাদেরকে, তারা আজ কতটুকু তার খবর নিচ্ছে। কিন্তু সে মুরাদ সাহেব সব কিছু হারিয়ে, তিনি তো একজন মুসলমান ঘরের সন্তান, সেও একজন মুসলিম পরিবারের সন্তান। সে এখন কিন্তু বুঝতে পারছে আলেমদের সাথে বেয়াদবি করা আর নিজের ফেসাব করে নিজে খাওয়া একই কথা। আলেমদের সাথে বেয়াদবি করা, নিজে ফেসাব করে সে ফেসাব নিজে খাওয়া একই কথা, এটা আমি মনে করি। কিন্তু সে ফেসবুক লাইভে বিভিন্ন খবরও দেখতেছি আমরা, সে কওমি আলেমদের কাছে সে কতটা বিনতি করে, কান্না করে ক্ষমা চাচ্ছে। আসলে সে ক্ষমা চাইলে কিন্তু তাকে ক্ষমা করা যাবে, হ্যাঁ যেতে পারে, কারণ মুসলিম হিসাবে সবাইকে যদি একজনকে একজন ক্ষমা করে দেয়, সে ব্যক্তিকে আল্লাহ পাকও পছন্দ করে। এই টাকলা মুরাদ যেই অন্যায় করেছেন আলেমদের সাথে, জানি না যদি একমাত্র সেই সব আলেমরা, হুজুররা তাকে যদি ক্ষমা করে, তাহলে কি ও ক্ষমার যোগ্য, ও ক্ষমা পাবে। না হলে কিভাবে এই দুনিয়া না ভাই, আরেকটা দুনিয়া আছে। মুসলমান হয়ে যখন জন্মিয়েছেন, আপনার হিসাব অবশ্যই দিতে হবে। আলেমদেরকে সাথে বেয়াদবি করা আর নিজে, বললাম না, নিজের ফেসাব নিজে খাওয়া কি কথা। তো তার পরিস্থিতি অবশ্যই দেখেছেন টাকলা মুরাদের কী অবস্থা। আমি ভিডিওটা একটু মেনশন করে দিচ্ছি, অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালাম।